এটা 200 আর এটা 200, মোট দুইটা মিলে কত 150। আপনার মাথা ঠিক আছে? দুইটা মিলে কিভাবে 150? মাথা ঠিক থাকবো না, আমার ব্যবসা আমি ভালো করে জানি কত করতেছি এই জায়গায়। হ্যাঁ নিলে নেন, না নিলে ঘরে চেয়ে কম দামে আমি আর দিতে পারবো এটা। মাইয়া মানুষ ফেরিয়ে লাও আমার থালা বাসন বিক্রি করতেছে, সুন্দর তো। কোন জায়গায় লেখা আছে যে মাইয়া মানুষ ফেরিয়ে লয়ে বেচতে পারবো? আমি উনি কোনটা নিবেন দেখেন। এটা এটার দাম 200, যদি দুইটা নেন তাহলে মোট দিবেন আপনি তো ঠিক মতো হিসাবই করতে পারেন। দুইটার দাম যদি 200 হয় তাহলে আবার 150 টাকা হয় কেমনে? মোট দুইটা মিলে হইব 150 টাকা। নিলে নেন, না নিলে সবগুলোর দাম কত? আচ্ছা, যদি সবগুলা নিলে ভাইয়াটা কি বল, এনে মোট হইব 6400 টাকার মাল। আপনি 20 টাকা 4500 টাকা দিলে দেন। ঠকা হয়ে যেত। তো যেহেতু এতগুলো মাল নিতেন, নেন, আপনি কইস কি আনেন? এই যে জিততে গেল ভাই, আপনি যে ঠিক আছে যান। যেমন আমারে বলো কয় কি বল মাই। কিরে এতদের বাজার করে চল, বাজার না করে এগুলো কি কিনা আনলি? আমার তোরে 5000 টাকা দিল বাজার করতে, তুই এগুলো কিন। বাজারে তো যাইতেছিলাম রে, দেখি কি একটা বোকা শোকা মাইয়া আসছে। আমি তুই বুঝলি কেমনে মাইয়াটা একটা নিলে বলে 200 আর দুইটা নিলে বলে 150। 200 টাকা হইলে দুইটার দাম 400 টাকা লাগো, তাহলে বোকা না? বলাই 50 টাকা জিনিস কিনে নিয়ে এসে 150 টাকাটা আবার বলে ওই মাইয়া নাকি 50 টাকা না তোমার, এটা ভালো জিনিস। 200 টাকা তো দুলা বাইলে কি দিয়ে খাওয়ামো? 4500 টাকা দিন। আচ্ছা সমস্যা না, তাহলে তুমি আমার আবার টাকা দাও, ওই টাকা দিন বাজার কিনে। হারামজাদা বলে কি ওটা কিন্তু আবার টাকা দিব না, তোরে 9 টাকার বস্তায় কোনো কিন্তু ভালো জিনিস, এটি করা লাগবে না কিন্তু। ফেরত দিয়া টাকা এনে ওই টাকা দিয়া বাজারকে বাড়িতে নিয়ে ওই মেয়ের আমি কই খুঁজা পাবো উড়াই দেব। ফেরত দিয়া ওই টাকা দিয়া বাজার করে আনে এই বাড়িতে ঢুকা তোর লেগে আচ্ছা ঠিক বলো আপনি এনে কি করেন? রাস্তা ভুলে গেছেন? না না, আমি পথ ভুলি আমি অনেক দূরের থেকে। তোমার এই জিনিস তুমি ফেরত নাও, এগুলা ফেরত দিয়ে আমার টাকা আমার ফেরত। ফেরত দেবো মানে? আমি কোনো কিছু ফেরত নিতে পারবো না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি তোমার জিনিস দিয়ে আমার টাকা ফেরত, ওই টাকা দিয়ে আমার বাজার করা লাগবে। ঠিকই আমারে বলস ফলত পাগল ছাগল কত কিছু কই। এখন বুঝ কেডা বলো? তুমি এরকম 2 নাম্বার জিনিস বিক্রি করো। হ্যাঁ আমি তো তোমার দিয়ে খুব ভালো মেয়ে মনে করছিলাম, এখন দেখি তুমি 2 নাম্বারই কাজ। কথাবার্তা সাবধান করে। আপনি আমার জিনিস বিক্রি করি মানে? সকল 2 নাম্বার জিনিস বিক্রি করে আমার ছেড়ে ঠকা। তুমি আমার টাকা দাও, টাকা দাও। আমি কোনো টাকা পয়সা ফেরত দিতে পারবো না, জানো? যার কাছে মন চায় কাছে 20 টাকা লয়ে এলাম। আমি তাহলে কই বেচবো এগুলো? আমি যেমনি বিক্রি করতাম রাস্তা রাস্তায় কই, ওই মেলামানি থালাবাড়ি লইবেন নি, মেলামানি থালাবাড়ি লই। আমি পারবো না, তোমার ব্যবসা তুমি। তুমি আমার টাকা দাও, আমার বাজার করা লাগবে, নাহলে মা আমার বাড়িতে ঢুকতে দিব না। টাকা আমি কোনো টাকা পয়সা ফেরত দিতে পারবো না। আর আমার টাকা দিয়ে আমার টাকা দাও, আমার বাসা ঢুকতে দিব না। আমার লামাইনের থালা বাসন আছে, রাখবেন না কি কে? ভাই জব প্লেট কত করে? একটা নিলে 200 টাকা, এটা নিলে 150 টাকা। খুব ভালো জিনিস ভাই, নেন ভাই। তুমি মজা করতেছেন? ভাই আপনার লগে মজা করতে দাম কে? আপনার তো বেচার দামই কোটি ভাই। একটা নিলে 200 টাকা আর দুইটা নিলে 150। 50 টাকার মাল 200 টাকা বলো। আপনারা মারতাছেন কে? একটা কথা বলে এগুলো সব নিতে পারো। এটার লেগে আবার কত মাইর খাওয়া লাগতো। এগুলো মাথায় করে বিক্রি করছে। আর আমার দিকে টাকা নিয়ে গেছে। তাহলে ওই মেয়ের খপ্পরে পড়ছে। আপনি তো মেরে চিনেন না? আর ওই মেয়ে তো এগুলো করে এবার কই থাকি ভাই? বাড়ি চিনি শুনছি ওই মেয়ের বাড়ি ভরপুর গ্রামে। ওখানে দেখ খোঁজ খবর নিতে পারো। ঠিক আছে আমি এখনই যাইতেছি। আমার মাইয়াটা আসলে তোমার সব টাকা ফেরত দিয়ে দিই। তুমি মেয়ে কখন আসবো? তুমি চলে আই। ওই যে বাজারে টাকাটা দিয়ে দিলেই পারতো। শুধু শুধু আমার মানুষ দিয়ে মার খাওয়া। আপনার মেয়ের আপনি একটু ভালো মতো বুঝাই। টাকা ছাড়া আমি বাসায় যাই, তাহলে আমার রাতের খাওয়ান বন্ধ করে। ওই যে আইসে পড়ছে। এই যে এটাই তো বাট পারে। এই আমার টাকা দাও, তুমি তখন খুব রেগে আছি, আমার টাকা দাও। আপনি আমার বাইক পর্যন্ত চলে আইছেন। আমার বাড়িতে আমার আর হচ্ছে আমার বোন জামাই আছে, এগুলোকে বাজার করে নিয়ে যেত। টাকা আপনার কইছেন আমি টাকা ফেরত দিতে পারবো না। আপনার কাছে আমি মাল বিক্রি করছি, মালের টাকা নিছি, শেষ। ছেলেটা মেলাক্ষণ থেকে দাঁড়াইছে, ওর টাকাগুলো তুই দিয়ে দে। এত সব মাহাজনে জমা দিয়েছি। জমানো টাকা আছে সেখান থেকে টাকা দিয়ে দে। ওরে আল্লাহ, এত দরদ করতে গাইতেছো তোমার। পরে একটা ব্যবস্থা হইব। এখন যা ওর টাকাটা দিয়ে দে, অনেকক্ষণ থেকে ছেলেটা দাঁড়াই দিচ্ছে। টাকা ছাড়া এদিকে এক চুলো নড়বো না। রসুলপুরের মুন্সিবাড়ির ছেলে, আমার যতটা বলদ ভাবছি আমি ততটা বলদ। কি কইলা? রসুলপুর মুন্সিবাড়ি? সত্যি মুন্সিবাড়ি করলে? তোমার বাপের নাম কি? আমি মুন্সিবাড়ির ছেলে, আমার বাবার নাম হচ্ছে জয়নাল মুন্সি। ওরে এখন টাকা গুলাই না। কি হয়েছে? মুন্সি বাড়ির পোলা হই না এরকম তুমি দরদ দেখাইতেছো কি লাগে? আলগা দরদ। এক্ষুনি ঘরে গিয়ে টাকাগুলা নিয়ে বাবা তুমি। আচ্ছা, আমি কিছু খাবো না, আমার টাকাটা দিয়ে দে। বাবা ভাবি আপা ভালো আছে কিন্তু আমার তো কোনো ভাবি নেই। আর কয়টা টাকা বেশি দি, বাড়িতে মিষ্টি নিয়ে যাই। ঠিক না নিবো মানে এই টাকা আবার ফেরত দিস, মিষ্টির টাকাও দিব। বাবা রে বাবা, ফাও টাকা নাকি আমার? আবার এসে বাবা তাহলে আমি যাই, মালটা রেখে গেলাম। মুন্সিবাড়ি মুন্সিবাড়ি দেখি কেন মা তুমি এরকম করতেছো কেন? কিছুই নাই সেখানে। হঠাৎ করে মা এমন করতেছে, নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে। কি ব্যাপার শালা বাবু, নাকি কোন চালাক মেয়ের খপ্পরে পড়ছো? কতকাল বোকা হইবা, একটু চালাক হও। জামাই ঠিকই বলছে, ওদিনই তো আমি চিন্তার মধ্যে আছি। শালা বাবুকে একটা বিয়ে করি, চালাক চুদের একটা মেয়ে দেখে বিয়ের আয়োজন করুন। শ্রাবণ যে বোকা শোকা চালাক মায়ের মতো একটা মাইয়া লাগে বিয়ে দিলে ও ঠিক চালাক হয়ে যাবে, আর বোকা থাকবো না। না না, আমি বিয়ে দিয়ে করতে পারবো না। তোমাকে তো বিয়ে করতেই হবে। বিয়ে না করে কি সারা জীবন এই বলদামি করে আমাদের জ্বালাবি? বিয়ে করলে কি আসলে চালাক হয়ে যাবো? আরে হবা মানে 1000 বার তোমার আবার বিয়ে করার পর তো আমি কি দুর্দান্ত হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমি চালাক নেই বিয়ে করবো। থালা বাসন মেলাই মেনে থালা বাসন কেউ আসেননি? আফারা খালাম মারা দেখা যান। কি নিয়ে আইছো তুমি? ও মা এদিকে আসো, দেখো এক জিনিসপত্র লই আইছে, তোমার কিছু লাগবে নি? সস্তা গতকালকে এক বাটপার মাইয়া আমার সহজ সরল পোলারে সব ধরাই দিছিল। কেন আপনার পোলা? তোমার যাইতে কইছে, তুমি অন যাও। বেটা ভালো কথা, তাই বলে এরকম ব্যবহার করতেছেন কেন? তুমি এর মুয়ে মুয়ে তর্ক করো কে? তুমি এই জায়গায় আপনি কেউ? আমাকে বাড়ি। আমি কি আপনাকে বই তাই অশান্তি করে গেছি? ও তো জানে না এটা আমাকে বাড়ি, এমনি মনে ঢুকে গেছে।
তোর একটা চালাক মাইয়া লাগে বিয়ে দিব, তাহলে তুইও চালাক হোক, বলত কোথাকার। এই মেয়ে লাগে বিয়ে স্যার পোলার কোনো দোষ আমার সব দাঁড়াও দাঁড়াও দোলা তোমার লাগে আমার একটা কথা। কি করবেন? তুমি কি আসলে কিছু মনে করো না? আমার আম্মা অনেক রাগী মানুষ তো, আমি উল্টা পাল্টা কই তুমি আমার টাকাটা দিয়া অনেক উপকার করছো। আমি যদি টাকা ছাড়া বাসা দিতাম মা আমার মারতো, রাইতে ভাত খাইতে দিত না। কোনো সন্তানরে রাখা কি কোনো মা ভাত খেতে পারে? হ পারে, আমার কয় আমি নাকি বল আমি নাকি কোনো কাজ কাম করতে পারি না, আমার মাথায় নাকি বুদ্ধি। আর কি কয়? তোমার মতো একটা চালাক মেয়ের লোকের যদি আমার বিয়ে হয় তাহলে নাকি আমি অনেক ভালো হয়ে যাবো, আমার মাথায় নাকি বুদ্ধি হবে। আসলেই একটা বলদ। আমি আবার কি করলাম? বলদ নেই তো কি? হ্যাঁ, ঘরের কথা কি পর মানুষরা কয়? এই কথা কইতাছো, আমি তো ভাবছিলাম তুমি অন্য কিছু করবে। ভাবছেন আপনি? গতকালকে রাত্রে ভাবছিলাম তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বিয়ে করবো। আম্মা তো তোমার মতো চালাক মেয়ে খুব পছন্দ। কি কইলেন আপনি? আপনি আমার বিয়া লাঠি দেখছেন? লাঠিতে পিড়ে একদম পা ভেঙে গেলাম। বিয়ে করতে চাইছি আমি কি প্রেম করতে চাইছি? বিয়া করতে চাইছি লাঠি। থাক থাক আমি বিয়ে করবো না, আমি তোমারই বিয়ে করবো। বুঝছো অনেক সুন্দর আছো। এই সামনে আনে ওকে তো কি কইছে? এই যে আমি সাসি মাঝে মাঝে আইতে কইস, তাই বলে কি প্রতিদিন আইতে হইব? কালকে তো আয় গেছেন, এবার আজকে আইছেন কেন? তুমি কেমন আছো? কখন এলা? এই মাত্র আইছি। নাস্তা পানি নিয়ে হচ্ছে। আমি পারুম না, আমার মেলা কাম কইরা আছে। বসে তো বললে কি হবে, দেখবা ঠিকই তোমার জন্য কিছু নাস্তা পানি নিয়ে এসে। তোমার না একটা পুকুর আসছিল, বাড়িতে কি এর কথা মনে করে? এর কথা কি সবাই কয়? খুব আসছিল, হ্যাঁ তোর বাইসা নাই, তো মারা গেছে। আমার ফুফু তো মারা যায় না। কি কইতাস? তোমার ফুফু তো বাইসা নাই, আমার ফুফু মারা গেছে। শিবের মেয়ে মারা যায় না, আমার বাইসা। কি কও মা? তুমি কেমন জানো আর ফুফু বাইসা আছে? আমার বাপ মা তো সবসময় কইছে তোমার ফুফু মারা গেছে, তা আপনি কি আমার বাপ মার থেকে বেশি জানেন? জানি তো, সে আর কেউ না, আমি হইলে তোমার বাইসা মরি নাই তো। আপনি আমার ফুফু হইতে যাবেন কেন? আপনি মিথ্যা কথা কইতাছেন, আমার ফুফু বাইসা নেই। আমি তো সেই তোমার ফুফু। বাপ ভাইয়ের অবাধ্য হয়ে আপনি পোলারে বিয়ে করছি, লেগে সারা জীবনের জন্য তারা আমার ভাত দিয়ে দিচ্ছে। এইসব মাঝে মাঝে কথা তোমার কি বলছো? বরপুর গ্রামে থাকে, তুমি এতদিন আমার মিথ্যা কথা কইছো। ফুফুর লাগে কথা কইছো, উনি হলো আমার সত্যিকারের ফুফু। আমাগো লাইগা সে মইরা গেছে, তোর ফুপ তার পাপ ফেলে ফেলায় একটা গরিব পোলারে বিয়ে করা এই বাড়ি ছেড়ে চলে, সেই দিন থেকে তার লগে আমাদের আর কোনো সম্পর্ক না। কিন্তু আমি তারে স্বীকার করতাম, ও বাড়িতে নিয়ে কষ্ট তো ফুফুর আমি এই বাড়িতে নিয়ে আমো। মারে হ্যাঁ বাপের বাড়িতে নিয়ে ফেরত করে আমি হারে ফিরে ও মা, তার সে সাত দিয়ে আমার লেগে অপেক্ষা করতেছে। দিনের বেলা চাঁদ এলো কোথেকে? চাঁদ তোরে রাত্রে বেলা তো আমার চা ওর দেখলে চাঁদের কথা মনে পড়ে। আইন মারা হইতেছে। এখানে বেশিক্ষণ খারানো যাবো না, কেউ দেখা হইতে পারে। একটু ওইদিকে যাই। তোমার আব্বা আম্মা না আসলে অনেক খারাপ মানুষ। 5 বছর হয়ে গেল, এখন আমার মার্ডার মাইনা নিতে পারলো না। আমার পরে আমাকে বাড়িতে আমি নিমুই নিম, যদি আমার আব্বা আমার লাগে যুদ্ধ করা লাগে আমি তাই করি। আমি না মাঝে মাঝে দেখতাম আমার লুকা লুকা কান্না করে, কেন যে কাম তো আমি এটাই ধরতে পারিনি। আমি তো এত কিছু জানি না, আমি যদি সবকিছু জানি তাহলে ফুপুরে অনেক আগে আঙ্গ বাড়িতে নিয়ে যেতাম। তুমি গলায় ফাঁসি দিবা? গলায় দড়ি দিতে হইব? সত্যি সত্যি? আরে না না, সত্যি সত্যি না, অভিনয় করবো। কইবা আমরা যদি আমার ফুপুরে না মাইনা নাও তাহলে আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। ভয় পেয়া সত্যি সত্যি মাইনা নি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি সত্যি সত্যি গলায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। থাক, সত্যি সত্যি দেওয়া লাগবো না, একটু অভিনয় করে দাও খালি। চালাক মাইয়া দেখি বিয়ে করে ফেলো। আবার শুরু করছো? সাবধানে যাবো, রাস্তা উষ্টা খাও না। কইতে না কইতে উষ্টা খাইছ। আবার করিস না বাবা, এইসব বিষয় নিয়ে মজা করতে হয় না। তুই নিচে নেমা। না না, আমি মজা করতেছি না। তুমি যদি ফুপুরে বাসায় না নিয়ে হো তাহলে আমি আত্মহত্যা করবো। তোর বাবা শুনলে কিন্তু রাগ করবো। তোর আব্বা বাড়িতে আসুক, তার আমি বুঝাই বলবো। এখন তুই নিচে নেমা বাবা। ফুপুরে যদি বাসায় না নিয়ে হো তাহলে কিন্তু আমি আত্মহত্যা। আমার লাগবে আমার বোন সম্পত্তির লোভে সে তার নিজের মায়ারে আমার ছেলের পিছে লাগাই দিচ্ছে। বলত কোনো মাইনসে হয়? তুমি যদি আমার মারে তাহলে কি আমার আত্মা ঠিক থাকবো? তুমি কও। ভয়ে থাও, তোমার এই চাঁদ আর ফুপু দুইটা রাশে পাত দিয়া তো কাউরে পাইবা না। আমি কোনো বুদ্ধি টুদ্ধি দিতে পারো, কাম করতে পারে না। তুমি আমার মারে টাকার আগে তোর মাথা থেকে এখনো ভূত নামে নাই? তুই ফুপুরে এই বাড়িতে নিয়ে আর নাহলে এই জায়গায় একটা বাড়ি করে দাও। শ্রাবণ, দেখছো কত বড় বেয়াদব? মামা এসে বাবার সাথে চেয়ার নিয়ে। আমি বসতে আসি না। কেন এসে? তোর মাইয়ার দিয়ে আমার পোলার মাথা খারাপ করছিস কেন? কেন আমি তোমার সম্পত্তির লোভ করবো? আমার যদি সম্পত্তির লোভ এতই হইতো, দোলার বাপে বিনা চিকিৎসায় মরে যেত। তুই তোর মাইয়ার দিয়ে পোলার মাথা খারাপ করে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করছিস। আমরা মা মাইয়া কিছুই করিনি। আর একমাত্র পোলা আমার সহজ সরল পোলারে ব্যবহার করে আমার সহায় সম্পত্তি সব লুট করার চিন্তা মাথার থেকে ফেলায় দাও। আর যদি তোমার মাইয়া আমার পোলার দিকে আমিও কিন্তু ভুলে যাবো আমি তোমার ভাই। এর ছেলের পিছে পিছে ঘুরোস? তুই ওর ছেলের পিছে পিছে ঘুরোস? আমার কানে যদি আর একবার এই কথা আসে না, পা কাটতে ঘরে বসা তো আমার তো কেউ তুই ছাড়া তার আমার কেউ নাই। এটাই মনে আমার শেষ দেয়। মায় আমার কইছে মোর লাগে নাম আসতে, আমি হাত পকেটে করে রেখা দিব। কইব নাই বা কেন? তোমার বাপে আজকে আমার মারি যেন অপমান করছে, কেউ সহ্য করবো? আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখলেই বা কি হইব? পূরণ করা তো আর যাইব না। তোমার বাপে যেমন মানুষ, জীবনে অঙ্গ মানব না। তোমার বিয়ে করতে চাইছি, আর বিয়ার পর ফুপুরে অঙ্গ বাসায় নিয়ে যেতে চাইছিল। বুদ্ধি তো একটা আস। তুমি কি সত্যি সত্যি আমার ভালোবাসো? যাকে দা আমি তাই করতে পারবো। আমরা কাজে অফিসে বিয়ে করে ফেলি, পর দেখবা আমারও মাইনা নিব, সাথে তোমার ফুবুরও মাইনা। আব্বা আমার অনুমতি ছাড়া তো করলাম, আমার মা বাজারে কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। তোমার ঘরে না জানে আমি ওরে বিয়ে করে ফেলাইছি। ওরা যদি জানতা কোনোদিনই মাইনে নিতে না, তাই আমি একা একা বিয়ে করছি। তুই একা একা বিয়ে করলে আমরা সব মাইনা নিব? ঘরে নিয়ে ফুপুকে বাড়ি দিয়ে থাক। আর আমাকে জায়গা না দিলে কি হইব? আমার মা ঠিকই জায়গা দিব। ঠাকুর মতো তো পাশান না আমার মায়।